আইসক্রিমের উপরে চকলেট দেখেছেন, ভিতরে যে চকলেট থাকে এটা কি কোনোদিন শুনেছেন অথবা দেখেছেন? পাকা আম দিয়ে আজকে খুবই মজাদার একটা আইসক্রিম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ইজি প্রসেসে। আর এটা কতটা পারফেক্টলি জমেছে নিশ্চয়ই খেয়াল করেছেন। এই আইসক্রিমটা হুবহু ফলো করে বানালে আপনারাও কিন্তু বাসায় পারফেক্টলি দোকানের মতো আইসক্রিম নিজেই তৈরি করে নিতে পারবেন। এখন কিন্তু পাকা আমের ভরপুর সিজন, এখনই এই আইসক্রিমটা বানানোর পারফেক্ট সময়। তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমেই কিন্তু এরকম হাতলযুক্ত একটা কাঠি নিয়ে নেবেন, আপনারা যে কোনো কাঠি এখানে ইউজ করতে পারেন। তারপর একটা ফয়েল পেপার নিয়ে নেবেন বড় দেখে। এখন কিভাবে ভাঁজ করতেছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। প্রথমেই কিন্তু লম্বা লম্বি একটা ভাঁজ দিয়ে দিলাম, তারপর সাইড থেকে মুড়িয়ে নিব। এমনভাবে এটাকে মোড়াতে হবে যেন একটুও ফাঁকা থেকে না যায়, আর আমরা যখন ব্যাটারটা দিব এটা যেন বের হয়ে না যায়। চেপে চেপে কিন্তু কাঠির গায়ে এটা লাগিয়ে নিতে হবে, তারপর আলতো হাতে এটাকে টান দিয়ে কিন্তু বের করে নিতে হবে। এরকম আমি 3টা কিন্তু বানিয়ে নিয়েছি, আর খুব সুন্দর করে এর ভিতরে গর্ত হয়েছে। এখন ডার্ক চকলেট নিয়ে নিলাম, আপনারা চাইলে এখানে মিল্ক চকলেট অথবা হোয়াইট চকলেটও ইউজ করতে পারেন, এটা আপনাদের টেস্টের উপর নির্ভর করে। এখানে আমি আধা কাপের মতো ডার্ক চকলেট নিয়ে নিচ্ছি। চকলেটটা অবশ্যই যেন নর্মাল টেম্পারেচারে থাকে। কখনোই আপনারা ডার্ক চকলেট অথবা মিল্ক চকলেট ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন না, অথবা নর্মাল ফ্রিজে না। এভাবেই নর্মালি এগুলো কিন্তু ভালো থাকে। ফ্রিজে রাখলে কিন্তু আপনারা এটাকে মেল্ট করতে পারবেন না। কথা বলতে বলতে কিন্তু আমি এখানে আধা কাপের মতো ডার্ক চকলেট কেটে নিয়েছি। এখন এটাকে ডাবল বয়লারে মেল্ট করে নিব। তার আগে এখানে 1 টেবিল চামচের মতো কোকো পাউডার অ্যাড করে দিচ্ছি। এতে করে কিন্তু খুবই সুন্দর করে এটা হার্ড হয়ে যাবে। এই যে দেখুন, গরম পানির উপরে বসিয়ে দিলাম, এখন নেড়ে চেড়ে এটাকে গলিয়ে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন এটা মেল্ট হয়ে যাবে, আর একটুও দানাদার ভাব অথবা আস্ত কিছু থাকবে না। এই যে দেখুন, এখন আগে থেকে তৈরি করে রাখা আমাদের সেই রোলগুলোর মধ্যে অর্ধেক অর্ধেক ঢুকিয়ে নিতে হবে। খুব বেশি ফিল আপ করবেন না, অর্ধেক ঢুকালেই কিন্তু পারফেক্ট। তারপর আইসক্রিমের যে কাঠিগুলো পাওয়া যায় সেগুলাই কিন্তু আমি এখানে ঢুকিয়ে দিচ্ছি। অবশ্যই একটা মগ অথবা গ্লাসের মধ্যে রেখে তারপর এগুলাকে সেট করে নেবেন। এখন ডিপ ফ্রিজে 10 মিনিট রাখলেই কিন্তু এটা সেট হয়ে যাবে। আচ্ছা, আপনারা যদি এই চকলেট ভিতরে না দিয়ে আইসক্রিমটা তৈরি করতে চান, তাহলে এই পার্টগুলো কিন্তু স্কিপ করে পরবর্তী পার্টগুলো আপনারা ফলো করে আইসক্রিমটা ইজিলি বানিয়ে নিতে পারেন। এখানে মিডিয়াম সাইজের পাকা 2টা আম আমি নিয়েছি। এগুলো কিন্তু খুব বেশি মিষ্টি, মিষ্টি দেখেই কিন্তু আমগুলা নেওয়ার চেষ্টা করবেন। এখন এগুলাকে আমি ছিলে নিয়েছি আর একটু কেটে নিচ্ছি। এখানে কিন্তু 2টা আম আমাদের লাগবে না, এখান থেকে আমি 1 কাপ পরিমাণ ইউজ করব। তাই কিন্তু বড় আম নিলে আপনারা একটা নিতে পারেন, আর মাঝারি সাইজ হলে আমার মতো 2টা নিতে পারেন। তারপর কেটে আপনারা মেজারমেন্ট করে নেবেন। ছোট ছোট করে কেটে নিচ্ছি যেন ব্লেন্ড করতে সুবিধা হয়। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী এগুলাকে কেটে নিতে পারেন, অথবা চাইলে এভাবে আস্তেও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী রেসিপিটা তৈরি করে নেবেন। এখন ব্লেন্ডার জারে 1 কাপ পরিমাণ আম কিন্তু আমি নিয়ে নিলাম, আর 6-7টার মতো এখানে কাজু বাদাম ইউজ করেছি। আধা কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক, 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি হেভি ক্রিম। এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। বাস, এখানে আর কিছু লাগবে না। এটাকে এখন সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে আসতে হবে। খেয়াল রাখবেন কোনো রকম কোনো দানাদার ভাব যেন না থাকে। আচ্ছা, এদিকে দেখুন আমাদের চকলেটের যে রোলগুলা ছিল সেগুলোও কিন্তু সেট হয়ে গেছে। এখন আমি ফয়েল পেপারটা সরিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। এখন আপনারা যে কোনো আইসক্রিমের মোল্ডে কিন্তু এগুলা দিয়ে তারপর আইসক্রিমটা সেট করে নিতে পারেন। আজকের আইসক্রিমগুলো আমি এরকম সিলিকন মোল্ডের মধ্যে করব। আপনারা চাইলে কিন্তু যে কোনো আইসক্রিমের মোল্ড অথবা কাপের মধ্যে গ্লাসের মধ্যে দিয়েও কিন্তু এগুলো সেট করে নিতে পারেন। কিভাবে ঢুকিয়ে নিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এখন আমের পিউরিটা আমি কিছু কিছু করে দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন উপরে নিচে সমান করে যেন আইসক্রিমের পিউরিটা ঢুকতে পারে। এখন এটাকে আমি 6 থেকে 7 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। এরই ফাঁকেই কিন্তু আমাদের আইসক্রিমগুলো রেডি হয়ে যাবে। মাশাআল্লাহ, দেখুন কতটা পারফেক্টলি আইসক্রিমগুলো সেট হয়েছে, একদমই দোকানের মতো লাগতেছে না। হ্যাঁ, আপনারাও কিন্তু বাসায় বসেই এই রেসিপি ফলো করে এই আইসক্রিমগুলো তৈরি করে নিতে পারবেন খুবই সহজে। আর বাচ্চাদের চকলেট আইসক্রিম হলে তো কোনো কথাই নেই। যারা
বাচ্চাদেরকে আম খাওয়াতে পারেন না, তারা চাইলে এভাবে আইসক্রিম খাওয়াতে পারেন। বিশ্বাস করেন, এই প্রচন্ড গরমে রিফ্রেশিং তাজা আমের এই আইসক্রিমটা খেয়ে যে আপনারা কতটা তৃপ্তি পাবেন এটা নিশ্চয়ই দেখে বুঝে গেছেন। অবশ্যই বাসায় একবার ট্রাই করার অনুরোধ রইল। বাসায় যদি ট্রাই করেন তাহলে বাসার সবাই কতটা পছন্দ করেছে এটা আমাকে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।